ক্লাসটা ছিল টেইডোফাইটস আর জিমনোস্পার্ম, মানে প্ল্যান্ট কিংডমের পরের পার্টটা। এই টেইডোফাইটস এটা কীরকম ছিল ব্যাপারটা নিশ্চয়ই মনে আছে, ফার্স্ট ক্লাসটাতে বলে এসেছিলাম অ্যালগি ব্রায়োফাইটসের দিনটাতে, যে টেইডোফাইটস এটা জেনারেলি নন ফ্লাওয়ারিং ক্রিপ্টোগ্যামসের মধ্যে পড়ছে, বাট তা সত্ত্বেও ক্রিপ্টোগ্যামসের ক্যারেক্টার মানে ফ্লাওয়ার নেই, সিড নেই, কিন্তু তা সত্ত্বেও ভাস্কুলার বান্ডিল আছে, রুট স্টেম লিভসে ডিফারেন্সিয়েট করছে। প্ল্যান্ট বডিটা, মেন প্ল্যান্ট বডিটা স্পোরোফাইটিক, স্পোর বিয়ারিং প্ল্যান্ট বডি, মেন প্ল্যান্ট বডি যেটা দেখতে পাচ্ছি বাইরে থেকে আমরা, যে ক্যারেক্টারে বেশিরভাগটা ক্যারেক্টার কোন দিকে যাচ্ছে, ফেনোগ্যামসের দিকে। তার মানে টেইডোফাইটসটা একদিকে ক্রিপ্টোগ্যামস, একদিকে ফেনোগ্যামস, দুটোর মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক, একটা ব্রিজ। তাহলে অদ্ভুত কিছু ফিচার এর মধ্যে পাবো, কিছু এক্সাম্পল, কিছু মানে অরিজিনাল ফটোগ্রাফিগুলো দেখতে পাবো এখানে আমরা। এরপরে যাবো জিমনোস্পার্ম। জিমনোস্পার্মটা হচ্ছে নেকেড সিডেড প্ল্যান্ট, মানে প্রথমবার ফ্লাওয়ার এসছে, বাট কার্পিলারি লিফটা ওভারি ফর্ম করেনি, সিড আছে, ওভিউল থেকে সিড তৈরি হয়েছে কিন্তু ওভারি তৈরি হয়নি, ফলে নেকেড সিডেড প্ল্যান্ট বলে। আর সিড হ্যাবিট তৈরি হওয়া মানে কিন্তু বিরাট সুবিধে, ল্যান্ডে থাকার জন্য যা যা দরকার সেইসব ফিচারগুলো কিন্তু সিড হ্যাবিটের জন্য পাওয়া যায়। সিড থাকলে মাল্টি লেয়ারের একটা হার্ড লেয়ার কভারিং থাকছে প্রোটেকশনের জন্য, জল বারবার করে নিতে হচ্ছে না, তাই না, প্রোটেকশন থাকছে, ডরমেন্সি একটা ব্যাপার থাকছে, যতক্ষণ না পর্যন্ত ফেভারাল কন্ডিশন আসে ততক্ষণ পর্যন্ত সিড টিকে যাবে, তাই না। তার এবার বেশি সুবিধাটা কি, সিডটাকে ক্যারি করে যেখানে খুশি নিয়ে যাওয়া যাচ্ছে, ফেলে দেওয়া যাচ্ছে, মানে যে কোনো জিওগ্রাফিক রিজনে সিডটাকে দিয়ে দেওয়া যায় মাঠে ঘাটে। ফলে কি হয়, নিজের প্যারেন্টের সাথে যে কম্পিটিশন সেটা হয় না, তাই না। ফলে সিড হ্যাবিট কিন্তু ল্যান্ড হ্যাবিটের জন্য একটা বিরাট বড় ব্যাপার। ঠিক আছে, এইসব জিনিসগুলোকে ভালো করে দেখবো আমরা আজকে, ওকে। আর জিমনোস্পার্মের শেষ দিকটাতে যখন যাবো দেখবো, তখন দেখবো জিমনোস্পার্মের শেষ দিকে, মানে অ্যাডভান্স জিমনোস্পার্মের যে প্ল্যান্ট, জিমনোস্পার্মের প্রিলিমিনারি আর অ্যাডভান্স। প্রিলিমিনারিটা আবার এর সাথে ভীষণ মিল থাকবে, টেইডোফাইটের সাথে মিল থাকবে, আর অ্যাডভান্স জিমনোস্পার্মটা আবার অ্যাঞ্জিওস্পার্মের সাথে মিল পাবে দেখবে। ঠিক আছে, চলো দেখি আমরা। তাহলে আমরা প্ল্যান্ট কিংডমের শেষ দিকটা, যেখানে টেইডোফাইটস আর জিমনোস্পার্ম দুটোকে একসাথে রাখা হচ্ছে, ওকে। তাহলে টেইডোফাইটস কি বলছে দেখি একটু। টেইডোফাইটসে খেয়াল রাখবি, এদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হচ্ছে এরা কি, দা রিপ্রেজেন্টেড বাই 400 লিভিং অ্যান্ড ফসিল জেনেরা অ্যান্ড সাম 10,500 স্পিসিস, মানে বড় সড়ো ব্যাপার। ঠিক আছে, ডিভোনিয়ান পিরিয়ড, অ্যান্ড দে ওয়ার originated কোথায় বলছে, about 400 billion years ago in the Silurian period of the Paleozoic era, সেই সময় তারা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এবার বলছে যে টেইডোফাইটস কোত্থেকে তৈরি হলো, কোন প্ল্যান্ট থেকে তৈরি হচ্ছে, কোত্থেকে তৈরি হচ্ছে। বলছে দ্য টেইডোফাইটস অকুপাই দ্য ইন্টারমিডিয়েট পজিশন ইন বিটুইন দ্য ব্রায়োফাইটস অন ওয়ান হ্যান্ড অ্যান্ড দ্য ফেনোগ্যামস অন দ্য আদার, মানে দুদিকের মধ্যে ব্রিজ। এবার ফলে কিছু কিছু লোক তো ভেবেই করেছিল যে এদের একটা ব্রায়োফাইটসের অরিজিন আছে, কারণ ব্রায়োফাইটস সাথে প্রচুর সিমিলারিটি আছে, বিশেষ করে অ্যাডভান্স ব্রায়োফাইটস সাথে, মস গ্রুপের সাথে সিমিলারিটি পাচ্ছিস। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে একটা ক্লোরোফাইসিয়ান অরিজিন, একটা গ্রিন অ্যালগি থেকে অরিজিন আছে টেইডোফাইটসের। ব্যাপারটা এরকম একটা, ওই যে গ্রিন অ্যালগি ক্লোরোফাইট, তারপর সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে ব্রায়োফাইটটা তৈরি হয়েছে একদিকে সাইলোফাইটালিস তৈরি হয়েছে। এই সাইলোফাইটালিস দিয়ে স্টার্ট হচ্ছে টেইডোফাইটস, সেখান থেকে সাইলোট্যালিস, স্পেনপসিডা, লাইকোপসিডা, ফিলিসিনি, এই করে করে অ্যাডভান্স টেইডোফাইটে চলে গেল। তারপরে জিমনোস্পার্ম থেকে চলে গেল অ্যাঞ্জিওস্পার্ম, আলটিমেটলি অ্যাঞ্জিওস্পার্ম থেকে কোথায় চলে যাচ্ছে, ডাইকট আর মোনোকট। তার মানে গ্রিন অ্যালগি থেকে প্যারাল ইভলিউশনে একদিকে টেইডোফাইট, একদিকে ব্রায়োফাইটস তৈরি, টেইডোফাইটস ধাপে ধাপে এগোতে জিমনোস্পার্ম থেকে অ্যাঞ্জিও থেকে ডাইকট, তারপর মোনোকট। এই ছিল ইভলিউশনারি ট্র্যাক। যেটা কি বলছে দেখি, টেইডোফাইটসের জেনারেল ফিচার্সে কি বলছে, দে আর ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস দ্যাট নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস অফ দিস গ্রুপ possesses vascular tissue but non flowering, vascular cryptogams বলা হচ্ছে এই জন্য। They reproduce by means of spores but do not produce seeds, স্পোর দিয়ে রিপ্রোডিউস করছে, সিড তৈরি হয় না। মেন প্ল্যান্ট বডি ইজ স্পোরোফাইট অ্যান্ড ইউজুয়ালি ডিফারেন্সিয়েটেড রুট স্টেম অ্যান্ড লিভস। শুধুমাত্র সাইলোফাইটটা যেটা একদম প্রিমিটিভ টেইডোফাইট, তার আবার লিফ ঠিক মতো দেখতে হবে না, দেখাচ্ছে অরিজিনাল ছবি একটু আগে। রুটস আর মেনলি অ্যাডভেন্টিজাস অ্যান্ড মেন রুটস চটপট শেষ হয়ে যায়। ভাস্কুলার টিস্যু ডিফারেন্সিয়েট ইন্টু জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। ইন জাইলেম ভেসেলস আর অ্যাবসেন্ট, ইন ফ্লোয়েম ভেসেলস আর অ্যাবসেন্ট অ্যান্ড ইন ফ্লোয়েম কম্প্যানিয়ন সেলস আর অ্যাবসেন্ট। কোথায় কোথায় কে নেই দেখে নে, জাইলেমের মধ্যে ভেসেল নেই আর ফ্লোয়ের মধ্যে কম্প্যানিয়ন সেল নেই। এটা
টেরিডোফাইটসের ফিচার। সেলাজিনাল অ্যান্ড ইকোজিটাম আর এক্সেপশনস ওয়্যার ভেসেলস আর প্রেজেন্ট। সেলাজিনাল ইকোজিটামে কিন্তু একটু অদ্ভুত ক্যারেক্টার দেখতে পাওয়া যায়। স্পোর্স আর প্রডিউস ইন গ্রুপস অফ সরি অন স্পোরোফিল। স্পোরোফিল মানে স্পোরোফিল, ফিল মানে লিফ, লিফ যার মধ্যে স্পোর তৈরি হয়, এবং স্পোরাঞ্জিয়ামগুলো কিন্তু গ্রুপে থাকে, একে সোরাস বলা হয়। তাকে একটা ফলস পার্টিশন দিয়ে কভার দিয়ে ঢাকা থাকে, তাকে কি বলা হয়? ইন্ডুইশিয়াম বলা হয়। আর যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট মানে স্পোর জার্মিনেট করে যে গ্যামেটোফাইটিক প্ল্যান্ট তৈরি করে তার নাম হচ্ছে প্রোথ্যালাস। ঠিক আছে, প্রোথ্যালাস কিন্তু হার্ট শেপের হয়। অরিজিনাল প্রোথ্যালাসের ছবি দেখবো আমরা, এটা অরিজিনাল প্রোথ্যালাসের ছবি, এটা হার্ট শেপ স্ট্রাকচার। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, টোটালি ইন্ডিপেন্ডেন্ট। এর মধ্যে মেল ফিমেল অর্গান তৈরি হবে এবং তারা ফার্টিলাইজ করবে, ওখানে গ্যামেট ফার্টিলাইজ করবে, আলটিমেটলি জাইগোট তৈরি হবে, ডিপ্লয়েড জাইগোট থেকে আলটিমেটলি আবার ম্যাচিওর প্ল্যান্ট বডি তৈরি হবে। The gametophyte bears male reproductive structure antheridia and female reproductive structure archegonia. Antheridia bears antherozoids and archegonia bears oospheus. যেটা কথা একটু আগে বলছিলাম আমরা। প্ল্যান্টস উইথ ডিস্টিংক্ট অল্টারনেশন জেনারেশন, পরিষ্কার অল্টারনেশন জেনারেশন দেখা যাবে, পরিষ্কার একদম। মানে এই তো এখানে ঠিক তুই গ্যামেটোফাইট দেখতে পাচ্ছিস, ঠিক আলাদা করে ফার্নের বডি যেটা স্পোরোফাইট সেটা তুই দেখতে পাচ্ছিস। এক্সটার্নাল ওয়াট ইজ এসেনশিয়াল টু কমপ্লিট দ্য লাইফ সাইকেল, কারণ সিড হ্যাবিট তৈরি হয়নি এখনো। সেকেন্ডারি গ্রোথ জেনারেলি অ্যাবসেন্ট, শুধু আইসোডিসে দেখা যায়। মোস্ট প্রিমিটিভ ভাস্কুলার ল্যান্ড প্ল্যান্টস আর মেম্বার্স অফ সাইলোফাইটা। মোস্ট প্রিমিটিভ ভাস্কুলার ল্যান্ড প্ল্যান্ট, এই জন্য দেখবি যখন আমরা এই দেখবো ওই ভাস্কুলার বান্ডেল দেখবো, তখন এই সাইলোটাম, রাইনিয়া, এদের মধ্যে দেখবো একদম প্রিমিটিভ স্টিলি পাবো আমরা। ঠিক আছে, সলিড স্টিলিটা। টেরিডোফাইটস লং ফসিল থিওরি, প্রচুর ফসিল তৈরি হয় এখানে। কি বলছে? দে ফর্ম আ ডমিনেন্ট ফ্লোরা অফ কার্বনিফেরাস পিরিয়ড অফ প্যালিওজোইক এরা। প্যালিওজোইক এরিয়ার কার্বনিফেরাস যে পিরিয়ড, তাদের ডমিনেন্ট ফ্লোরা ছিল টেরিডোফাইটস, চারপাশে টেরিডোফাইটসই ভর্তি ছিল সে সময়। ক্লাসিফিকেশনে কি পাচ্ছি? সাইলোফাইটা বলে একটা গ্রুপ আসছে। ভাস্কুলার টিস্যু প্রেজেন্ট অনলি ইন স্টেম, শুধুমাত্র ভাস্কুলার টিস্যুটা স্টেমে পাবি তুই এখানে। রাইজার্স আছে বটে অ্যাজোশনের জন্য, যেটা ওয়াটার মিনারেল অ্যাবজর্ব করতে হেল্প করে। লিভস রেয়ারলি অ্যাবসেন্ট। স্পোরাঞ্জিয়া টার্মিনাল অ্যান্ড হোমোস্পোরাস, হোমোস্পোরাসের একই রকমের স্পোর পাওয়া যায়। দ্য মেনি প্ল্যান্টস আর ফসিল, শুধুমাত্র 4টে স্পিসিস এখন লিভিং, তার মধ্যে এই সাইলোটাম যেটা রাইনিয়া বা সাইলোটাম এরা একমাত্র আমাদের মধ্যপ্রদেশের পাঁচমারি হিলসে পাওয়া যায়, এবং সেখানেও তাদের কী করা আছে, তাদের টাচ করা যায় না। ওখানে তুই ছুঁতে নিয়ে ছেড়ে নিয়ে আসবে তা কিন্তু পারবে না, ব্যান করা আছে ওটাকে, ইকুয়ালি প্রোটেকশন নিয়ে আছে ওটা, এন্ডেঞ্জার্ড স্পিসিস। এরকম দেখতে হবে যদি আমি ড্রয়িং করি, তাতে কী পাবো? লং স্টেম পাবো, আর এখানে স্পোরেঞ্জিয়াগুলো, স্পোরেঞ্জিয়াগুলো খুব সুন্দর দেখতে। এই এখানে টার্মিনাল স্পোরেঞ্জিয়া, যেটা হোমোস্পোরাস। অরিজিনাল ছবি দেখি, এই অরিজিনাল সাইলোটাম। এই ইয়েলো যেগুলো দেখতে পাচ্ছিস, এই ইয়েলো পোর্শনগুলোই হচ্ছে কি, ওগুলোই এরা স্পোরাঞ্জিয়া। লাইগোফাইটাতে যাচ্ছি আমরা। প্ল্যান্টস বলছে এখানে কিন্তু রুট স্টেম লিভসে ডিফারেন্সিয়েট করতে পারছে, এখানে রুট স্টেম লিভসে ডিফারেন্সিয়েট করছে প্ল্যান্টে। ভাস্কুলার টিস্যু, সমস্ত অর্গান সব জায়গায়, প্ল্যান্টের সব জায়গায় পাচ্ছিস তুই। লিভস থাকছে ছোটো এবং পাতলা। মোস্ট প্ল্যান্ট বিয়ার গ্রুপ অফ স্পোরোফিলস। এই স্পোরোফিল যে লিভ যার মধ্যে স্পোর থাকে, সেইগুলো আবার কী করে, ব্রাঞ্চের একদম ওপরে গিয়ে একটা কোন ফর্ম করে বা স্ট্রোবিলাস ফর্ম করে। ঠিক আছে, তাহলে এটা কোন বা স্ট্রোবিলাস ফর্ম করতে পারে, দেখবো আমরা। সাম প্ল্যান্টস আর হোমোস্পোরাস, লাইকোপোডিয়াম যেমন প্ল্যান্টটা, এই প্ল্যান্টটা আমার খুব পছন্দের। লাইকোপোডিয়ামটা হোমোস্পোরাস হয়, কিন্তু সেলাজিনালা যেমন আবার হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস বলতে মেল ফিমেল দু রকমের স্পোর পাবি তুই সেখানে। এইটা সেলাজিনেল্লা, একটু স্পেশাল ফিচার আছে, কতগুলো দেখবো। প্রথম কথা হচ্ছে এখানে রাইজোফোর যেটাকে বলা হচ্ছে, এটা অ্যান্ডোমিক্যালি স্টেম, তার তলা থেকে রুট বেরোয়। আর এখানে একটু খেয়াল করে দেখতো, দু রকমের রুট লিফ পাচ্ছিস, একটা বড় লিফ পাচ্ছিস ম্যাক্রো, আর ছোটো লিফ পাচ্ছিস মাইক্রো, দু রকমের লিফ আছে কিন্তু, খেয়াল করতে পারছিস কি? ভালো করে খেয়াল করে দেখ, এখানটা ম্যাক্রো লিফ আর মাইক্রো লিফ দু রকমের আছে। আর মাথায় স্পোরেঞ্জিফেরাস স্পাইক, মাথায় ওখানে সেই স্ট্রোবিলাস বা কোন তৈরি হচ্ছে ওখানে। চলো অরিজিনাল দেখবো। আমার বাঁ দিকে আছে সেলাজিনেল্লা, আর ডান দিকে আছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের মাথায় এখানে সেই স্টেম লাইক স্টেম, এখানে লিফ, আর মাথায় যে স্ট্রোবিলাস তৈরি করেছে এরা, কোন বা স্ট্রোবিলাস। এই লাইকোপোডিয়াম হোমোস্পোরাস, একই রকমের স্পোর থাকবে। আর এখানে যদি ভালো করে খেয়াল করে দেখি, দেখে লার্জ যে লিফ সেগুলো, আর ছোটো 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 যে মাইক্রোলিফ সেগুলো রয়েছে। এ দেখ ম্যাক্রোলিফ, আর ওখানে ওই যে মাইক্রোলিফ, দুটোই কিন্তু পসিবল দেখা এখানে। আর একদম মাথার উপরে কাকে পাচ্ছিস তুই? ওই স্পোরেঞ্জিফেরাস স্পাইক, যেটা এখানে স্পাইক, মানে এখানে কি তৈরি হবে, এখানে ওই কোন তৈরি হবে। এবার একটু আগে ছবিটা দেখলাম, সেটাতে লাইকোপোডিয়ামের মাথায় স্ট্রোবিলাস, এই স্পোরোফিলের কিডনি শেপের তার যে স্পোরাঞ্জিয়াম সেটা, আর স্পোরেঞ্জিফেরাস স্পাইক যেটা সেলাজিনালের সাথে সেটা এরকম দেখতে ছিল। তাকে সেকশন কাটি দুরম দেখতে পাবো। তলার দিকে এখানে কী পাচ্ছি? মেগাস্পোরোফিল, তার মধ্যে এখানে কী থাকছে? ফিমেল গ্যামেট নিয়ে থাকছে, ফিমেল স্পোর থাকছে, সরি।
আর উপরে মাইক্রো স্পোরাঞ্জিয়াম, ওখানে মেল স্পোর থাকছে। ফিমেলটা এরকম দেখতে হবে, ফিমেল স্পোরাঞ্জিয়ামটা, মেগাস্পোরাঞ্জিয়াম আর মাইক্রোস্পোরাঞ্জিয়াম এরকম দেখতে হবে। মেগাস্পোরাঞ্জিয়াম মানে ফিমেল, মাইক্রোস্পোরাঞ্জিয়াম মানে মেল। ওকে। Anthophyta বা Sphenophyta. Plants are very small and leaves are arranged in holes on nodes. Nodes এর মধ্যে হোল তৈরি করে এরা। সিলিকা পার্টিকেলস আর ডিপোজিটেড ইন দ্য স্টেমস। এটা আমি ওই অ্যালগি পড়াতে গিয়ে প্যাসিলিয়ারিওফাইটা বলতে গিয়ে এটা কথা বলেছিলাম, ঠিক আছে, মনে কর। ওখানে সেলওয়ালি সিলিকা থাকে, এখানে স্টেমের গায়ে সিলিকা থাকে। দেয়ার রিজেস অ্যান্ড গ্রুপস, গায়ে খাঁচ খাঁচ থাকছে স্টেমের গায়ে, এইরকম দেখতে হয়। এটাকে হর্স টেইলও বলা হয় এদের। এরা কারা? এরা হচ্ছে ইকুইজিটাম। এই যে জায়গাটার জন্য হর্স টেইলও বলা হয়। এই মাথা এখানে রিজ থাকছে, দেখ গায়ে খাঁচ খাঁচ থাকছে, আর মাথার উপরে এইখানে থাকছে স্পোরাঞ্জিয়াম। অরিজিনাল দেখি চলো, এদের অলওয়েজ হোমোস্পোরাস। ইকুইজিটাম হর্সটেল বলা হচ্ছে, নামটা মনে রাখিস। এই দেখ যে কারণে হর্সটেল বলা হয়। আর এই হচ্ছে স্পোরাঞ্জিয়াম, ওই যে স্পোরাঞ্জিয়ামটা দেখা যাচ্ছে। অ্যান্থোফাইটা গেল। অ্যান্থোফাইটার পরে কাজে যাবো ফিলিকোফাইটা বা টেরোফাইটা যাবো আমরা। কমনলি নোন এস ফার্নস। Plant body is highly developed and has roots, leaves and stem. Stem usually rhizome হয় এখানে। স্পোরাঞ্জিয়া যেগুলো স্পোরোফিলের লোয়ার সারফেসে তৈরি হবে, দেখাচ্ছে সেটা। স্পোর্স জার্মিনেট অ্যান্ড প্রডিউস গ্যামেটোফাইট বেরিং অ্যান্থ্রাইডি অ্যান্ড নার্চিগনি। ওই যে প্রোথালাস একটাকে দেখেছিলাম আমি। এরা হোমোস্পোরাস হবে। গ্র্যাপটেরিস টেরিস হেটেরোস্পোরাস হতে পারে। মার্সিলিয়াতে হেটেরোস্পোরাস হয়। অফিউগ্লোসাম, অফিউগ্লোসামটাতে মনে রাখিস অ্যাডাস টাং ফার্ন, জীবের মতো দেখতে ফার্নটা। আমি তোকে দেখাচ্ছি এক্ষুনি, সেটা পড়েছিলাম। তাকে ড্রয়িং দেখ একটু। আচ্ছা, লিফের ভেতরে এইখানে সোরাস, লিফের পেছনের দিকটাতে সরি মানে গ্রুপ অফ স্পোরাঞ্জিয়াম। এই রাইজোমেটা স্টেম, তার কাছে টিক্সিস যেটা দেখতে পাচ্ছি, এই যে কয়েল করে থাকে টিক্সিস বলতে এরকমভাবে লিফটটা, ইয়াং লিফট এরকমভাবে থাকে যেটা আস্তে 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 এমনি করে খুলে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার লিফের পেছনে যে সোরাস যেটা, সেই গ্রুপ অফ স্পোরাঞ্জিয়াম এরকমভাবে রয়েছে, প্লাজেন্টা থেকে লেগে রয়েছে এটা। আর এখানে কতটা ফলস পার্টিশন ওয়াল দিয়ে কভার করা আছে। এই ফলস পার্টিশন ওয়ালটা কী বলা হচ্ছে? ইন্ডুইশিয়াম, ঠিক আছে, মনে রাখ। আচ্ছা, এই যে টিক্সিস যেটা কথা বলা হচ্ছে, টিক্সিসটা কি ছিল? এরকম করে গুটি থাকে, আস্তে 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 খুলে যায়। এটা তুই অ্যাডভান্সড টেডোফাইটে যেমন পাচ্ছিস তেমন দেখতে হবে কোথায়? একদম লোয়ার গ্রুপের জিমনোস্পার মতো দেখতে পাবি তুই। ওকে। আচ্ছা, এটা একটা ফার্ন ড্রায়াপটেরিস টেরিস। এটা যেমন ড্রায়াপটেরিস আছে, এটা একটা তুতো ভাই বলবো আর কি, সেটা হচ্ছে টেরিস, এই ফার্ন একটা। এবার ধর এই যে স্পোরাঞ্জিয়াম যদি দেখি, স্পোরাঞ্জিয়ামের মাথায় এইখানটা দেখতে পাচ্ছি একটা ব্যান্ড দেখতে পাচ্ছি এখানে, ওগুলো সব থিক সেলস, দুপাশে থিক সেলস, আর মাথায় এইখানে ব্যান্ডটার থিন সেলের ব্যান্ড আছে, দেখ থিন সেলের ব্যান্ড। ওই থিন সেলের ব্যান্ডটাই কিন্তু ফেটে যায়, বাস্ট করে গেলে কী হয়? থিন সেলটা যদি বাস্ট করে এমনি করে ছিটকে যায়, মানে এরকম করে ছিটকে যায়, ছিটকে গেলে কী হয়? স্পোরগুলো ছিটকে বেরোয় যায়, এরা এরকম করে স্প্রিংয়ের মতো কাজ করে একটা। সেটা একটু দেখতে ভালো করে। এই দেখ, মানে গ্রুপ অফ স্পোরাঞ্জিয়াম দেখতে পাচ্ছি। গ্রুপ অফ স্পোরাঞ্জিয়ামের মধ্যে এইখানে দূরে এই দেখ ওই ইয়েলো সাইডগুলো হচ্ছে কি, ইয়েলো সাইডগুলো হচ্ছে যেখানটা থিক সেলস আছে। আর রেড যে রিংটা দেখতে পাচ্ছি এখানে, রেড রিংগুলো দুপাশে, রেড রিং হচ্ছে এই জায়গাটা, এই যে, ঠিক আছে। ওটাকে স্টোমিয়াম বলে। স্টোমিয়ামটা থিন হয়, ফলে খুব সহজে ফেটে যেতে পারে। আর এই হচ্ছে সেই অফিওগ্লাসাম। এখানে অফিওগ্লাসাম জীবের মতো দেখতে পাচ্ছি। এই যে কী নাম ছিল? অ্যাডাস টাং ফার্ন। দেখ জীবের মতো বেরিয়ে যাচ্ছে, দেখা যার মাথার উপর কী রয়েছে? এটা স্পোরাঞ্জিয়াম রয়েছে, মানে কোন তৈরি করেছে, এই যে কোনটা এখানে আছে, ঠিক আছে। এই ছিল ফিলিকোফাইটা। আচ্ছা, ইউস্পোরাঞ্জিয়েট অ্যান্ড লেপ্টোস্পোরাঞ্জিয়েট টাইপ অফ ডেভেলপমেন্ট অফ স্পোরাঞ্জিয়াম টেডোফাইট। টেডোফাইটের স্পোরাঞ্জিয়েট এই মানে স্পোরাঞ্জিয়ামের ডেভেলপমেন্ট দু রকমের হবে। এই দুটো পার্টের মধ্যে ডিফারেন্স করে রাখিস। একটা ইউস্পোরাঞ্জিয়েট বলছে প্রিমিটিভ টাইপ। দ্য স্পোরাঞ্জিয়াম ডেভেলপমেন্ট টেক্স প্লেস বাই আ গ্রুপ অফ সেলস অ্যান্ড নট বাই আ সিঙ্গেল সেল। This স্পোরাঞ্জিয়াম is with multi-layered jacket, অনেকগুলো লেয়ার জ্যাকেট থাকবে, and contains a large number of spores up to 2000. সাইরাটাম, সিলাজিনা, লাইকোপোডিয়াম, ইকুইজিটাম এরা এই গ্রুপের মধ্যে পড়ে। লেপ্টোস্পোরাঞ্জিয়েট গ্রুপটা কি বলছে? এটা অ্যাডভান্স টাইপ। বলছে কমপ্লিট ডেভেলপমেন্ট অফ স্পোরাঞ্জিয়াম টেক্স প্লেস ফ্রম এ সিঙ্গেল সেল অর সিঙ্গেল ইনিশিয়াল। ওখানে কিন্তু ছিল কি অনেকগুলো সেলের থেকে তৈরি হবে। আচ্ছা, এখানে কি বলছে? স্পোরাঞ্জিয়াম হ্যাভ লেসার নাম্বার অফ জ্যাকেট সেলস। ওখানে কিন্তু মাল্টিপল জ্যাকেট সেলের লেয়ার আছে, এখানে লেসার নাম্বার হয়ে গেছে অলরেডি। আর কি বলছে? আচ্ছা, এক্সাম্পল দেওয়া ছিল সালভিনিয়া, অ্যাজোলা, ড্রায়াপটেরিস, মার্সিলিয়া, এগুলো ছিল এক্সাম্পল। তুই ইউস্পোরাঞ্জিয়েট আর লেপ্টোস্পোরাঞ্জিয়েটের মধ্যে ডিফারেন্স করে রাখবি একটা, অ্যালং উইথ এক্সাম্পলস। তবে এক্সাম্পলকে পয়েন্টে নিস না। এখানে না কিছু নাম দিয়ে রাখলাম, এর মধ্যে যে কটা পারিস রেডি রাখিস, যতগুলো সম্ভব, যতটা ম্যাক্সিমাম, সব তো সম্ভব হবে না,
তবে বলে রাখি কোনগুলোকে দিয়ে কোশ্চেন হয়, লিটিল ক্লাব মস, হর্সটেল, অ্যাডাস্টাং ফার্ন, মেরিনিয়ার ফার্ন, ওয়াকিং ফার্ন, তারপরে সান ফার্ন, অ্যাকোয়াটিক টেরিডোফাইট তো এমনি জানতে হবে তোকে, ঠিক আছে। লার্জেস্ট টেরিডোফাইটসের নাম জেনে রাখিস, এইগুলো একটু করে মনে রাখিস, যে কটা সম্ভব হয় ম্যাক্সিমামটাই। ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে এটা জাস্ট লিস্ট করা রইলো, ভালো করে দেখে নিবি। একটা হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্টস ইউজ হয়, সয়েল কনজারভেশনে কাজ করে, মেডিসিন হিসেবে কী কী ইউজ হয় এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ সাম আদার ইউজের মধ্যে অনেক রকমের বিভিন্ন রকম ইউজ রয়েছে, সেটা একটু দেখে রাখিস, ঠিক আছে। এছাড়াও অ্যাজোলা জানিস, রাইস ফিল্ডে থাকা, যেখানে নস্টক থাকে তার সাথে ব্লুমিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া, নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, ঠিক আছে। অ্যানাবিনা অ্যাজোলি ওর সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ চালায়। তো এই ছিল প্ল্যান্ট কিংডমের টেরিডোফাইটস ছোট্ট করে ব্রিফ। আমরা যদি এরপর টেরিডোফাইটের লাইফ সাইকেল দেখার চেষ্টা করি, গ্রাফটেরিস বিশেষ করে ভেজিটেটিভ বডি ডিপ্লয়েড হয়, স্পোরোফিল ডিপ্লয়েড, তার থেকে সোরাস গ্রুপ অফ স্পোরাঞ্জিয়াম যেটাও ডিপ্লয়েড, এবং সেখান থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হবে ডিপ্লয়েড, একটা সিঙ্গেল স্পোর মাদার সেলকে ডিপ্লয়েড পাবো। স্পোর মাদার সেলে কী হবে, মিওসিস হলে কী হবে, হ্যাপ্লয়েড স্পোর পাবো। এই হ্যাপ্লয়েড স্পোর জার্মিনেট করে কী তৈরি করবে, প্রোথালাস, হার্ট শেপের প্রোথালাস, যেটা দেখে এসেছিলাম প্রথম দিকে। এবং সেখান থেকে তুই কী পাচ্ছিস, একদিকে আর্চিগোনিয়াম, আর একদিকে তার থেকে পাওয়া এগ, অ্যান্থ্রিডিয়াম, তার থেকে পাওয়া অ্যান্থ্রোজয়েড, ফার্টিলাইজেশন হচ্ছে জাইগোট, এমব্রায়ো, আর তার থেকে আবার ভেজিটেটিভ বডি। আচ্ছা, দুটোকে জুড়ে দেয় ফার্টিলাইজেশনের মিওসিস, কী হবে, এদিকে গ্যামেটোফাইটিক ফেজ, ওদিকে স্পোরোফাইটিক ফেজ, এটা ডিপ্লয়েড, ওকে। আচ্ছা, লেখার একটু খেয়াল করে রাখি, সেখানে আর্চিগোনিয়ামটা একটা ফন্ট মিস হয়েছে এখানটাতে। আচ্ছা, তো এই ছিল লাইফ সাইকেল টেরিডোফাইটসের। আমরা নেক্সট কোনটা দেখবো জিমনোস্পার্ম। জিমনোস্পার্মকে কি বলছে, নেকেড সিড। জিমনোস্পার্ম লিটারালি মিন্স নেকেড সিড প্ল্যান্ট। Therefore, this subdivision is characterized by having the ovules born unprotected on the surface of megasporophyll. Megasporophyll surface unprotected condition ovule তৈরি হয়। Lower gymnosperms such as Psychedelic shows resemblance with the higher cryptogams, pteridophytes. আবার Nitalis, Coniferales resembles members of Angiosperm, যেটা বারবার বলে আসছিলাম আমি। তার মানে জিমনোস্পার্ম দাস ফর্ম আ ব্রিজ বিটুইন টেরিডোফাইটস অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, তাই না? একটা ক্রিপ্টোগ্যামসের পুরোপুরি ফুলি ফ্লাওয়ার প্ল্যান্ট যেটা, তার মধ্যে একটা ব্রিজ তৈরি করে। তাহলে এটা কি বলবো, ফেনোরোগ্যামস উইদাউট ওভারি। ওভারি ছাড়া ফেনোরোগ্যামস হচ্ছে কারা, জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম কিন্তু খুব বেশি বড় গ্রুপ না, স্মল গ্রুপ, ঠিক আছে। মোটামুটি 70টা জেনারা থাকে, আর 725 স্পিসিস নিয়ে এরা এই গ্রুপটা ফর্ম করেছে। চলো, এদের সিডসের কথা বলা হচ্ছিল, ইভলিউশনারি অ্যাডাপ্টেশন টু ড্রাই ল্যান্ড, যেটা নিশ্চয় প্রথম কথা বলছিলাম। এরা জেনারেলি মানে সোজা কথা বলতে গেলে ড্রাই জায়গার মধ্যে টিকে থাকা এবং সেখানে অনেক দিন ধরে থাকা, প্যারেন্ট বডির সাথে নিজের প্যারেন্টের বডির সাথে যে কম্পিটিশন তার থেকে আলাদা হয়ে যাওয়া, এগুলোতে হেল্প করে। জেনারেলি স্টোরেজ টিস্যু, প্রচুর স্টোরেজ টিস্যুর একটা ব্যাপার থাকে, বলে অনেকক্ষণ ধরে ফুড স্টোর করে রাখা যায়। হার্ডিং টিস্যু থাকলে কী হচ্ছে, প্রিভেন্ট ডেসিকেশন, বারবার করে ওয়াটার নেবার যে ব্যাপারটা সেটা থাকে না, ধরে রাখতে পারে। এটা স্টেট অফ ডরমেন্সি কাটাতে পারে, যতক্ষণ না পর্যন্ত ফেভারেবল কন্ডিশন আসছে ততক্ষণ পর্যন্ত ডরমেন্ট থাকতে পারে। এবং কী বলছে, ওয়েদার ব্লোন বাই উইন্ড, ফ্লোটিং অন ওয়াটার অর ক্যারিড অ্যাওয়ে বাই অ্যানিমালস, ইজ আর স্ক্যাটার্ড ইন অ্যান এক্সপ্যান্ডিং জিওগ্রাফিক রেঞ্জ, দাস অ্যাভয়েডিং কম্পিটিশন উইথ দ্য প্যারেন্ট প্ল্যান্ট। যেটা খুব দরকারি ছিল, অন্তত বেঁচে থাকার জন্য খুব দরকারি ছিল এখানে। তাহলে ইভলিউশন অফ সিডস, পোলেন অ্যান্ড উড, এই তিনটে কি বলছে, ফ্রিড প্ল্যান্ট ফ্রম দ্য নিড ফর ওয়াটার ডিউরিং রিপ্রোডাকশনের সময় জলের যে প্রয়োজন তার থেকে বাঁচিয়ে দেয় এটাতে। অ্যালাউড ফর মোর এফেক্টিভ ডিসপার্সাল ফর sperm, increased parental investment in the next generation, and allowed for greater size and strength। এই জায়গাটা একটু ভালো করে দেখে নিস, ওকে। জিমনোস্পার্ম কী কী বলছে, ক্যারেক্টার বা ফিচার বলছে, ওই যেটা প্রথমে ছিল যে এরা হচ্ছে ভাস্কুলার প্ল্যান্ট, যার মধ্যে সিড হচ্ছে বটে, বাট নট এনক্লোজড বাই রাইপেন্ড ওভারি অর ফ্রুট। দ্য সিডস অফ মেনি জিমনোস্পার্মস আর বর্ন ইন কোনস। আচ্ছা, যেটা বাবার থেকে তুই দেখতে হবে না, ভেতরে থাকবে, কোনের মধ্যে ওই স্পোরোফিলের ভেতরে ঢুকে থাকবে। অ্যাট ম্যাচুরিটি দ্য কোন expands to reveal the naked seeds. The seeds of gymnosperms are exposed in nature. The seeds are produced on the surface of sporophylls instead of being enclosed within a fruit, as in angiosperms. Female gametophyte is produced inside the ovule that contains the nucellus tissue. While the gymnosperms have cones or strobili, the angiosperms have flowers instead. তাই না, ওখানে ফ্লাওয়ার হয়ে যাবে, এখানে কোন বা স্ট্রোবিলাস, ওখানে সেটা ফ্লাওয়ারে কনভার্ট হয়ে গেছে। The sporophytes of gymnosperms are trees or shrubs, তাই তো। The gametophyte of gymnosperms are dependent on the sporophyte,
দ্যাট ইজ গ্যামেটোফাইট ডেভেলপস অন স্পোরোফাইট, স্পোরোফাইটের উপর ডেভেলপ করছে। জিমনোস্পার্মসের মধ্যে কী কী ফাইলে পাবো, চেনা জানা ফাইলাগুলোকে দেখে নিই। ফাইলাম পাইনোফাইটা বা কনিফার্স, পাইন যাকে আমরা ভীষণভাবে দেখে এসেছি বড়। লার্জ হচ্ছে পাইনাস, যার মধ্যে একারই প্রায় 100-র বেশি লিভিং স্পিসিস রয়েছে। আমরা পাহাড়ে বেড়াতে গেলে যে গাছটা সবচেয়ে বেশি দেখার চেষ্টা করি পাইন, তাই তো, কনিফারাস ফরেস্ট তৈরি করে। এদের লিফগুলোকে নিডল লিফ বলা হয়, ছোটো ছোটো নিডল লিফ, থিক কিউটিক্যাল থাকছে, সানকেন স্টোমাটা থাকছে। স্টোমাটা ভেতর দিকে ঢোকানো। স্টোমাটা নর্মালি সারফেসের প্ল্যান সারফেস থাকে, প্ল্যান সারফেস তল সারফেসটা এরকম হয়, এরকম করে ফোল্ড করা, ফলে স্টোমা ভেতরে ঢুকে থাকে, তার জল ধরে রাখার ক্ষমতা বাড়ে আর কি। রেজিন ক্যানালস থাকে, যেটাকে ইনসেক্টের হাত থেকে বাঁচায়, ফাঙ্গাসের গ্রোথের হাত থেকে বাঁচায়। উডস বলছে সফট উড, আর অ্যাবসেন্স অফ ফাইবার্স, প্রেজেন্স অফ ট্র্যাকিডস অনলি, নো ভেসেলস। এদের বার্কটা বলছে এক্সট্রিমলি থিক, এক্সট্রিমলি থিক বার্ক থাকলে এদের ইনসুলেশনে কেমন কাজ করছে, ফরেস্ট ফায়ারের হাত থেকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে। রুটস কিন্তু সিম্বাটিক অ্যাসোসিয়েশন শো করে মাইক্রোরাইজা, ফাঙ্গাস সাথে মাইক্রোরাইজা, একটোমাইক্রোরাইজা। রিপ্রোডাকশন হেটেরোস্পোরি, দু রকমের স্পোর, মেল ফিমেল দু রকমের স্পোর পাবি। পোলেন পাবি মেল কোণের মধ্যে, আর সিড কোণ আলাদা হবে ফিমেল কোণ। মাইক্রোস্পোরেঞ্জিয়াম মেগাস্পোরেঞ্জিয়াম থাকবে, যার মধ্যে স্পোর তৈরি হবে, এই কোণের মধ্যে স্পোরেঞ্জিয়াম। মাইক্রোস্পোর কী করে পোলেন গ্রেন তৈরি করবে, মেল গ্যামেটোফাইট, আর মেগাস্পোর কী করে ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপ করতে হেল্প করবে। ওভিউল, তার মধ্যে নিউসেলাস, মেগাস্পোরেঞ্জিয়াম উইথ অ্যান ইন্টিগুমেন্ট। আদার কনিফার্সের এক্সাম্পল দেওয়া হলো, ছবিতে ছোট্ট করে দেখে নে। এইখানে এটা কি ছিল, এটা ছিল সেই কোথায় গেল, এই যে পোলেন কোনস। এখানে এই কোন বা স্ট্রোবিলাস তৈরি করেছে, যার মধ্যে স্পোরোফিল, স্পোরোফিলের মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাম থেকে এই মাইক্রোস্পোর, মাইক্রোস্পোরটা হচ্ছে উইংড পোলেন বলে। পাইনাসের পোলেন কি উইংড পোলেন বলে। এক্সাইনটা বেরিয়েছে, উইং তৈরি করেছে, তার মানে ডানা চারটে বেরিয়ে যাবে তা না। এই যখন মানে ওই মার্চ এপ্রিল মাসের সময় যখন এই পোলেন ডিসপার্সাল হয়, তখন হলুদ ডাস্টের মতো পড়তে থাকে, খুব সুন্দর লাগে দেখতে, দেখে শাওয়ার অফ সালফার বলে। আর এখানে কি দেখতে পাচ্ছি, মেগাস্পোরোফিল, মেগাস্পোরোফিলের মধ্যে এটা ওভিলিফেরাস স্কেল, এটা ব্র্যাক্ট স্কেল, দু রকমের স্কেল থাকে। আর এখানে ওই ওভিউল থাকছে, ওভিউল বাইরে থেকে দেখা যাচ্ছে, ফলে সিড যখন ওভিউল থেকে তৈরি হবে, সিডটাও নেকেড তৈরি হবে, ঠিক আছে। অরিজিনাল পাইন দেখে নে, যেটা আমরা পাহাড়ে গেলে যে দেখেছি, যে গাছটাকে খুব বেশি করে, আমাদের খুব ফেভারিট প্ল্যান্ট নিশ্চয়ই জানি আমরা গিঙ্গোফাইটা, গিঙ্গোফাইটা বলছে গিঙ্গো বাইলোবা, মানে এটা লিভিং ফসেল। পাতাগুলো ফ্যানের মতো সেভাবে, মেডেনিয়া ট্রি, সিলভার এপ্রিক অনেক নাম আছে, লিভিং ফসিল বলা হয়, কারণ এদের কন্টেম্পোরারি সবাই কিন্তু ফসিলে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, গিঙ্গো লিমিটেড গ্রোথ, ছোটোখাটো গাছ, ডাইকোটোমাস লিভ ব্রাঞ্চ থাকবে। ছবিতে দেখে নিন সেগুলো, এই দেখ, এটা অরিজিনাল ছবিটা দেখে নিন, ফ্যানের মতো লিভগুলো দেখতে হচ্ছে, ওভিল বাইরে থেকে দেখা যাচ্ছে, ফলে সিড নেকেড। এটা ছিল কিঙ্গোফাইটা। এটা সাইকাটোফাইটা, সাইকাটোফাইটা হচ্ছে একদম প্রিমিটিভ, যেটা সিঙ্গেল আনব্রাঞ্চ স্টেম, অনেকটা দেখবি খেজুর গাছের মতো দেখতে হবে, ঠিক আছে, পাম ট্রির মতো দেখতে হবে অনেকটা, ওই যে পাম আর ফার্ন লাইক ফোলিয়েজ। মেল অ্যান্ড ফিমেল কোনস অন সেপারেট প্ল্যান্ট, দুটো আলাদা আলাদা হবে, পরিষ্কার দেখতে পাবি। স্লো গ্রোয়িং, খুব আস্তে আস্তে করে গ্রো হয় এটা, এটা সাইকাস বলা হচ্ছে। সাইকাসের মধ্যে আর এই গ্রুপ অফ সিড প্ল্যান্টস, কী কী বলছে, সাইকাস স্পেশালি স্লো গ্রোয়িং, আবার একই রকমের ক্যারেক্টারগুলো আসছে। এই দেখ সাইকাস, তুই দেখেছিস একে, তাই না? সাইকাস প্ল্যান্ট, এই প্ল্যান্ট আমাদের দেখা না, ভীষণভাবে দেখাচ্ছে না প্ল্যান্ট, বিভিন্ন জায়গায় এটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ইউজ হয়। এদের মেল কোন, যেটা মেল স্ট্রোবিলাস মেল কোন এরকম, ঠিক আছে, মাইক্রোস্পোরোফিল থেকে প্রচুর মাইক্রোস্পোর তৈরি হচ্ছে, আর ফিমেল কোনটা এরকম হয় দেখতে, তার মধ্যে ওভিলগুলো থাকছে, এখানে ওভিল, এই ওভিল, এটা একটা বড় ওভিল দেখতে পাচ্ছি, বলে সিডগুলো নেকেড হয়। আর একটা জিনিস আমরা বলেছিলাম যে সাইকাটোফাইটস, যেহেতু এই প্ল্যান্টটা ভীষণভাবে প্রিমিটিভ জিমনোস্পার্ম, তার ফলে টেইডোফাইটস সাথে বিরাট সিমিলারিটি থাকবে, টেইডোফাইটসের সিমিলারিটি থাকে। এই যে সাইকাস লিবাসি টেক্সিস, আমি একটু আগে যখন টেরিস ওইখানে দেখাচ্ছিলাম, ড্রায়ার টেরিস বা টেরিস, তাতে দেখেছিলাম যে লিফটা এরকমভাবে থাকছে, আস্তে আস্তে করে পেরিয়ে ওঠে, বড় ওঠে, এখানেও দেখতো সেই জিনিসটা, টেরিসের মতোই হচ্ছে এখানে, টিক্সিস বা সার্সিনিড ভার্নেশন বলা হয়। সাইকাটোফাইটস গেল। নিটোফাইটটা আবার ভীষণভাবে অ্যাডভান্সড, অ্যাডভান্স বলে এটা আবার দেখতে কীরকম, অনেকটা ভীষণভাবে তুই কাদের মধ্যে দেখতে লাগবে তোকে, মনে হবে তোর পাশের বাড়ির পাঁচিলের পাশে যে গাছটা আছে তার মধ্যে দেখতে একটা। দ্য প্রেজেন্স অফ ট্র্যাকিডস অ্যান্ড ভেসেল এলিমেন্টস ইন দেয়ার জাইলেন্ট টিস্যু, চেঞ্জ হচ্ছে দেখ অনেকটাই। নিটোফাইটস ইউনিক ফার্টিলাইজেশন ফিচার ইজ দ্যাট a tube grows from the egg to unite with the pollen tubes in order for fertilization to take place between the gametophytes. The sperms themselves are not motile.
আচ্ছা, কি বলছে, দিস ইজ দ্য ওনলি টাইপ অফ জিমনোস্পার্ম দ্যাট আন্ডারগোজ ডাবল ফার্টিলাইজেশন, হাউএভার নো এন্ডোস্পার্ম ফর্মস অ্যান্ড দ্য সেকেন্ড এগ ফার্টিলাইজড ডিসইন্টিগ্রেটস। তিনটে জেনেরা, এফিড্রা, নিটাম, ওয়েলউইশিয়া। এবার দেখ অরিজিনালটা দেখ, এটা দেখে মনে হচ্ছে না পাশের বাড়ি থাকা পাঁচিলের পাশে গাছটা, এটা কিন্তু নিটাম, এটা কিন্তু জিমনোস্পার্ম। একদম দেখতে কাদের মতো, একদম টোটালি অ্যাঞ্জিওস্পার্মের মতো দেখতে, কিন্তু এইখানে কোনগুলোকে দেখে রাখ, ঠিক আছে? এখানে ইকোনমিক ইম্পর্টেন্স দেওয়া রইলে একটু পড়ে নিই সেটাকে, কী কী তৈরি হয়, বিশেষ করে মেডিসিন তৈরি হয় কিনা, অর্নামেন্টাল প্ল্যান্ট, অ্যাম্বারের ব্যাপারটা আছে একটু, এই যে অ্যাম্বার। আচ্ছা, এফিড্রিন ড্রাগ যেটা, এগুলো মাথায় রাখবো। অ্যারোরুট স্টার যেটা সাইকাস থেকে পাবি তুই, এগুলো খুব দরকারি পয়েন্ট আছে, দেখিস। আচ্ছা, টার্পেন্টাইন, রেজিন, এগুলো খুব দরকারি জিনিস। জিনিসটার লাইফ সাইকেল যদি দেখার চেষ্টা করি, কি দেখবো, ভেটেটিভ আর ডিপ্লয়েড। আচ্ছা, এখন আবারও সেই ফন্ট মিস করেছে। ফিমেল কোন মেগাস্পোরোফিল তৈরি করবে, মেগাস্পোরাঞ্জিয়াম তৈরি হবে তার থেকে, তার মধ্যে মেগাস্পোর মাদার সেল থাকবে। ওদিকে মেল কোন মাইক্রোস্পোরোফিল, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, তার থেকে মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হবে। দুটোরই গিয়ে মিওসিস, দুটো অ্যাপ্লার সেল তৈরি করবে। এদিকে মাইক্রোস্পোর, ওদিকে মেগাস্পোর। এর মেগাস্পোরটা একটা ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে, তার থেকে ফিমেল গ্যামেট পাওয়া যাবে। মাইক্রোস্পোর কী তৈরি করবে, মেল গ্যামেটোফাইট, তার মধ্যে মেল গ্যামেট পাওয়া যাবে। ফার্টিলাইজ করলে কী হবে, দুটো জাইগোট দেবে, জাইগোট থেকে এমব্রায়ো নিশ্চয়ই পাবি তুই। এমব্রায়োটা কী দেখবি, ভেজিটেটিভ বডি দিয়ে দিচ্ছে। আবার তুই ফার্টিলাইজেশন থেকে মিওসিসকে জুড়ে দে, একদিকে গ্যামেটোফাইটিক ফেজ হ্যাপ্লয়েড, ওদিকে স্পোরোফাইটিক ফেজ। এইভাবে একবার স্পোরোফাইটিক থেকে গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট থেকে স্পোরোফাইট, এই যে অল্টারনেশন অফ জেনারেশন। এবং এখানে অল্টারনেশন অফ জেনারেশন কিন্তু ক্লিয়ার ডিস্টিংক্ট হবে না, পরিষ্কার দেখা যাবে না, কারণ মেগাস্পোরের থেকে তৈরি হওয়া ওই গ্যামেটোফাইট ওই এটা স্পোরোফাইটের মধ্যে লুকিয়ে রয়েছে, তুই খুঁজে পাবি না ঠিক মতো, কারণ এখানে দেখতো বিভিন্ন ছোটো হয়ে গেছে। মেইন বডিটা কিন্তু ওই দিকে, এই পোর্শন রেড পোর্শনটা কিন্তু সবচেয়ে বড়, এটাই দেখতে পাবি। এটা কিন্তু ভালো দেখা যাবে না, ফলে অল্টারনেশন অফ জেনারেশন যেটা সেটা হবে বটে, কিন্তু তোর কাছে ক্লিয়ার ডিস্টিংক্ট বা ভিজিবল হবে না, ঠিক আছে? অল্টারনেশন অফ জেনারেশন কিন্তু মোটামুটি হবে। যদি আমি পরপর দেখি, অ্যালগিতে হ্যাপ্লয়েডটা বেশি আছে, ডিপ্লয়েড কম আছে। তুই যে ব্রায়োফাইট সেবি, হ্যাপ্লয়েডটা কমলো, ডিপ্লয়েড অনেকটা বেড়ে গেল, ফলে অল্টারনেশন ক্লিয়ার হলো। তুই যখন টেডোফাইটে যাবি, তখন হ্যাপ্লয়েডটা আরও কমলো, ডিপ্লয়েড অনেকটা বেড়ে গেল, তবু তুই পরিষ্কার দেখতে পাবি দুটোকে। এবার জিমনোস্পার্মে গেলে এই হ্যাপ্লয়েড আরও কম, ডিপ্লয়েড অনেক বেশি, বুঝতেই পারবি না। আর অ্যাঞ্জিওস্পার্মে তো এটা আরও ছোটো আর আরও বেশি, তাই না? একটা আম গাছের মধ্যে তুই কোথায় আমের ফুল, তার মধ্যে কোথায় তার পোলেন, আর সেই পোলেনের মধ্যে কোথায় গ্যামেটোফাইট খুঁজে বেড়াবি, তাই না? কিন্তু জিমনোস্পার্ম কম, তার আগে টেরিডোফাইট, দুটো অল্টারনেশন জেনারেশন পরিষ্কার, কারণ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুটোকে, দুটো প্ল্যান্ট বডিকে দেখতে পাবি। আর যেটা ব্রায়োফাইট, সাথে পরিষ্কার একদম, মক্সেও দেখেছিলাম, তলায় গ্যামেটোফোর, হ্যাপ্লয়েড, ওপরে কী ছিল, ওপরে সেই স্পোরোফাইটটা, স্পোরোফাইটিক জেনারেশন, পরিষ্কার দেখা যায় ওগুলো। যাই হোক, এই ছিল আপাতত জিমনোস্পার্মের ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ, এই পর্যন্ত থাকছে।